হ্যালো বন্ধুরা, এর আগেরটা আমরা দেখে নিলাম ইফ এলস এর সিনট্যাক্স কি। এবার আমি যেটা বলেছিলাম যে এই ভিডিওতে আমরা শিখে নেব যে ইউজারের থেকে কিভাবে আমরা একটা ভ্যালু নিয়ে সেই ভ্যালুটাকে আমি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো তার জন্য আমি কি বললাম, আমাদের একটি বিশেষ কি বলে ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটা কি আমরা দেখছিলাম, প্রিন্ট ফাংশন ইউজ করে। এই যে প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা কিছু আউটপুট দিতে পারি। হ্যালো, ঠিক আছে। এইবার যেটা আমরা ব্যবহার করব সেটা হলো ইউজারের থেকে নেব, ইনপুট নেব। সেটা কি করে ব্যবহার করি? এতক্ষণ লিখেছি x ইজ ইকুয়ালস টু 5। আমি চাই না 5 দিতে, আমি চাই ইউজার আমাকে বলে দিক 5 কি। তারপরে আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব? ইউ হ্যাভ এন্টার্ড কমা এক্স। এটা আমরা ইতিমধ্যে শিখে গেছি কিভাবে আমরা একটা সেন্টেন্স এবং একটা ভেরিয়েবলের ভ্যালু ব্যবহার করতে পারি। এটা তো প্রিন্ট করলে 5 দেবে, কারণ আমি এক্স এর ভ্যালু 5 দিয়ে দিয়েছি। এইবার আমি একটা জিনিস ব্যবহার করব, সেটাকে বলা হয় ইনপুট। খুব সহজ ভাষায় পাইথন শেখা যায়, আমরা জানি। ইনপুট নিচ্ছি, তো ফাংশনটার নামও ইনপুটই হবে। আমি এটা ইনপুটটা এরকম করে লিখে দিলাম। দেখা যাক রান করে। এই দেখো, যেই রান করছি এরকম একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেখানে আমার থেকে নাম্বার চাইছে। আমি দিলাম ধরো 8, লিখে এন্টার মারলাম। ইউ হ্যাভ এন্টার্ড 8। তার কারণ যেই মুহূর্তে আমি এক্স লিখলাম একটা জায়গা তৈরি হলো, ভেরিয়েবলের জন্য ছোট্ট একটা ঘর তৈরি হলো, যেটা আমি অনেকবারই বলছি। এরপর ইনপুট যেই দিল, ইউজার যে ভ্যালুটা দিল, ওই এক্স নামক ঘরটাতে কিন্তু ওই 8 ভ্যালুটা চলে গেল, এবং প্রিন্ট করার পর সেই 8টাই প্রিন্ট হলো। আরেকটা জিনিস শিখে নি, এই ইনপুট দেওয়ার সময় যখনই ধরো এটা রান করছি, আমি বুঝতে পারছি না কি চাইছে। আমি তো এখানে এরকমও লিখতে পারি, কারণ বলা নেই তো কিছু। আমি না হয় একটা নাম্বার দিচ্ছি, তাই জন্য হচ্ছে। কিন্তু আমি তাহলে ইউজারকে আমি বোঝাবো কি করে আমি কি চাইছি? আমি এখানে লিখে দেব এন্টার আ নাম্বার। ঠিক যেভাবে প্রিন্টের মধ্যে লিখি, আমি ইনপুট এর এই যে প্যারেনথেসিস দুটো রয়েছে তার মধ্যে যদি কিছু লিখে দিই, তাহলে সেইটাই লেখা থাকবে। এই দেখো, রান করি, এই দেখো এন্টার আ নাম্বার লেখা থাকছে এখানে। এইবার আমি যদি 7 দিই, তাহলে ইউ হ্যাভ এন্টার্ড 7। ঠিক আছে। তাহলে এবার একটা কাজ করি, একটা প্রোগ্রাম করি, ইউজারের থেকে একটা নাম্বার নিই, সেই নাম্বারটা নিয়ে সেটা কিউব করি। কিউব করি মানে ধরো ইউজার দিল 3, এই 3 এর কিউব কি? 3 3 are 9, 9 into 3 27। এরকম একটা প্রোগ্রাম। ঠিক আছে, চলো তাহলে সেরকম প্রোগ্রামটা করা যাক। হ্যাঁ, x is equals to input enter a number। এবার আমি কি করব? x is equals to x star 3 print cube of। এবার আমি কমা দেব, কারণ ইউজার যে নাম্বারটা দিয়েছে আমি সেটাও দেখাতে চাই। এক্স, ও না, আমি তাহলে এটা না জেড করে দিই, কারণ এক্স তো অলরেডি বদলে গেছে। এক্স, আবার কমা দেব, ইজ, আবার কমা দেব, ওয়াই। আরেকবার বুঝে নাও, এটা লেখা থাকবে, এটা ঠিক লেখা হয়ে যাবে কিউব অফ। এক্স এর জায়গায় কি লেখা হবে? ইউজার যে ভ্যালুটা দিয়েছে। ইজ এর জায়গায় লেখা হবে ইজ, আর ওয়াই এর জায়গায় লেখা হবে যেটা আমার কিউব করার পর হয়েছে। সব ঠিক আছে, তোমরাও দেখতে পাচ্ছ। আমি বলছি এটা একটাই ভুল আছে, এটা দেখো এরার দেবে, দেখবে রান করলে এরার দেবে। কেন এরার দেবে আমি বলে দিচ্ছি। দেখো এরার দিয়ে দিল, তার কারণ এইটাতে একটা সমস্যা রয়েছে। পাইথন 3 অনুযায়ী আমি যখন ইউজারের থেকে একটা ভ্যালু নিই, পাইথন কি করে, সেই ভ্যালুটাকে নাম্বার হিসেবে নেয় না, নাম্বার হিসেবে নিতে পারে না, ও স্ট্রিং হিসেবে নেয়। ফলে স্ট্রিং কে যখন আমি কিউব করার চেষ্টা করছি, ওর কাছে যে নাম্বারটা আমি দিলাম 6, এটা কিন্তু একটা লেটার। 6টা একটা লেটার হিসেবে এসছে। এটা যে একটা নাম্বার, এর যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, এটাও বুঝতে পারছে না। এই জন্যই দেখো কি লিখছে, স্ট্রিং কে
করতে পারবে না, ওর ইন্ট লাগবে। এই ইন্ট লাগার জন্য আমরা কি করতে হয়, আমরা অলরেডি শিখে গেছি যে একটা ভ্যালুকে কিভাবে আরেকটা ভ্যালুতে রূপান্তর করা যায়। কি করে করতে হয়, সেটা টাইপটাকে বদলে দিয়ে। আমি এটার বাইরে যদি ইন্ট লিখি, এটা দিয়ে ঘিরে দিই, তাহলে আমার এইবার যে নাম্বারটা দিচ্ছে ওটা একটা ইন্টিজার হিসেবে দেবে। রান করি, এবার নাম্বার দিই একটা 5। এটা কিউব অফ 5 ইজ 125। ধরো আমি এটাকে ফ্লোট নিলাম, ফ্লোটও নিতে পারি। রান করি, ধরো 3.2 দিলাম, এটাও কিউব অফ 3.2 ইজ এত। দেখি তো কমপ্লেক্স নিয়ে দিলে কি হয়, কমপ্লেক্স কি হবে, না কমপ্লেক্স কিন্তু হচ্ছে না, কমপ্লেক্স নাম্বার, তার কারণ ইনপুট হিসেবে ও নিতে পারছে না। তো এইভাবেই আমরা ইউজারের থেকে ভ্যালু নিয়ে সেটা প্রিন্ট করতে পারি, সেটার কোনো কাজ করে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, আমরা একটা প্রোগ্রাম করব, ইউজারের থেকে একটা ভ্যালু নেব। তোমরাই বলো কি করা যায়। ইউজারের থেকে একটা ভ্যালু নিয়ে আমরা সেটাকে ইফ এলস দিয়ে ব্যবহার করতে পারি। ইফ এলস আমরা শিখে গেছি অলরেডি। তো আমরা নিলাম এক্স ইজ ইকুয়ালস টু ইন্ট ইনপুট। এই যে ইন্ট লিখলাম, এই জায়গা তৈরি হয়ে গেল, এর ভেতরে আমি ইনপুট লিখলাম, তার মধ্যে আবার এই যে ব্র্যাকেটের মধ্যে জায়গা তৈরি হলো, এর মধ্যে আমি কি লিখছি, ইন্টারা নাম্বার। এইবার ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 3 কোলন, অবভিয়াসলি কোলন, এই যে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি, এরপরে দিলাম কোলন, এবার করলাম এন্টার, তাহলে প্রিন্ট হাই। আহা, এটা কি হয়ে গেল, এটা আমি না কপি করে, আচ্ছা ঠিক আছে, হাই হচ্ছে। এলস, এলসটাকে কিন্তু মনে করে ইফের ঠিক সমান সমান নিয়ে যাবে, নাতে এলসটা ইফের আন্ডারে চলে আসবে। আমার এই প্রিন্টটা কিন্তু ইফের আন্ডারে আছে, এলসটা কিন্তু আলাদা আরেকটা কন্ডিশন। এলস মানে ইফ বাদ দিয়ে যা, এটা নিলাম হ্যালো, হয়ে গেল। আমরা আগের বার এক্স এর ভ্যালুটা নিজেই 5 দিয়ে দিচ্ছিলাম, এবার ইউজার দেবে, ইউজার যা দেবে সেই অনুযায়ী হবে। রান করি, আমি দিলাম 8, হাই প্রিন্ট হলো কারণ 3 এর থেকে বড়। আমি আবার রান করলাম, তারাও তো কপি করি, সেক্ষেত্রে হাই হলো। ও না, আমার তো এই করবো, আমরা এবার একটু ছোট দেবো, 3 আমি 2 দিলাম, 2 দেওয়ায় হ্যালো হলো কারণ ওটা 3 এর থেকে ছোট। আচ্ছা দেখি তো এইবার যে আমি কমপ্লেক্স করে দেখি তখন কি কোনো মুশকিল হচ্ছিল, নাম্বার 4, হ্যাঁ না না ঠিক, কমপ্লেক্স দিলে এটা আসবে। ঠিক আছে, আমরা বুঝে গেছি যে কিভাবে আমরা ইউজারের থেকে ভ্যালু নিয়ে আমরা সেটাকে ইফ এবং এলস এর সাহায্যে করতে পারি। এর পরের ভিডিওতে আমরা শিখব এলিফ, অর্থাৎ যদি একের বেশি কোনো কন্ডিশন হয়, একের বেশি যদি কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা সেটার ব্যবহার কি করে করব। চলো দেখে নেওয়া যাক পরের ভিডিও।